হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই গরমে প্রত্যেকের অবস্থা তো নাজেহাল। একেবারে 40 ডিগ্রি স্টার্ট হচ্ছে রোদ সকালে উঠে, আর রোদের ঝাঁঝা তাপ। তো গরমে তো ভালো থাকতেই হবে সবাইকে, কী আর করা যাবে। গরম গরম তো কমবে না, গরম তো বাড়বেই। তো যাই হোক, আমি চলে এসেছি আবার তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজ হলো বাসন্তী পুজোর সপ্তমী। তো আমি, অভি, ইভান বিকেলবেলায় একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। এই ঠাকুরটা হয় আমাদের রাস্তার একটু দূরেই, মানে আমরা থাকি 4 নম্বরে, আর এই রাস্তাটা হলো 13 নম্বরে। প্রত্যেক বছর এই পুজোটা হয়ে থাকে, কিন্তু আমি দেখছি এই পুজোটা মাত্র 2 বছর, কারণ সময় সুযোগে পুজোটা দেখতে আসতে পারিনি। কখনো অভিবাড়ি থাকতো না, আর আমি একা বেরোতাম না। তো সেই কারণে তো আজকে আমি চলে এসেছি, আমাদের প্রসাদ দিয়ে দিচ্ছে। ইভান তো মহা খুশি, কারণ প্রসাদে নকুলদানা আছে, আর ইভান এই নকুলদানা খেতে খুব ভালোবাসে। এই দেখো উপরটা কি সুন্দর সাজিয়েছে, বেশ পুজো পুজো ভাব, তাই না? অ্যাকচুয়াল পুজোই তো, কিন্তু আমাদের যেহেতু শরৎকালে দুর্গাপুজোটা বেশি জনপ্রিয়, তাই এই গরমের মাঝে যে পুজোটা হচ্ছে এটাও আনন্দদায়ক। আশপাশের লোকজনেরা তো ভীষণ খুশি। তা আমি এখন ইভানকে প্রসাদ দিয়ে, অভিকে প্রসাদ দিয়ে দিলাম। আর ইভান চুকি চুকি দেখছে যে আর একটা যদি নকুলদানা পাওয়া যায়। ওকে যদিও একটা নকুলদানা দিয়েছি, আর বাকিগুলো আমি খেয়ে ফেললাম, না হলে আবার চাইবে আমার থেকে। তো যাই হোক, খুব ভালো লাগছে আজকে বিকেলটা, কারণ অনেক দিন পর বেরোলাম, আর এই পুজো পুজো ভাইবটা কিন্তু খুব ভালো লাগে, তাই না? আর ইভান সোনা এখানে দেখে ফেলেছে ঢাক। ইভান সোনা একটু ঢাক বাজাতে ভালোই বাসে, কিন্তু একা একা যাবে না, মাম্মাকেও যেতে হবে। তাই অগত্যা আমিও গেলাম। আমি ওকে অভয় দিচ্ছিলাম, বাজাও, কেউ কিছু বলবে না। কারণ ওখানে যিনি ঢাকি তিনি ছিলেন না, তাই ইভান সোনা একটু ভয় পাচ্ছিল। তো যাই হোক, ইভান সোনাও একটু খুব মজা করলো, একটু ঢাক বাজিয়ে। ওই দেখো, আরও একটু ইচ্ছা আছে, কিন্তু চারিদিকে কেউ নেই বলে ও একটুখানি অস্বস্তি ফিল করছে। তো যাই হোক, চলো। আর এই যে দাদা ভাইটা দেখছো, এটা ইভান সোনাকে বারবার দেখছিল। সবাই আসছে, প্রণাম করে যাচ্ছে আশেপাশের দিক থেকে। আর এই হলো মাতৃ প্রতিমা, কি সুন্দর তাই না? একদম আড়ম্বরহীন একটা পুজো, কি ভালো লাগছে। ইভান সোনা কিন্তু প্রত্যেকের বাহন খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। অ্যাকচুয়াল আমিও ছোটোবেলায় তাই দেখতাম, এখনও দেখি। তাই ইভান সোনাকেও আমি কোনটা কার বাহন এইভাবে চিনিয়ে থাকি। আর এই হলো পূজা মণ্ডপের বাইরের লোকটা। তো এই আমরা দাঁড়িয়ে আছি, দূরে একটা অনুষ্ঠান হচ্ছে। দূরে মানে এখান থেকেই দাঁড়িয়েই দেখা যাচ্ছে, এই সামনের একটা ছোট্ট মাঠে। চলো তোমাদের দেখাই। ওই যে অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নাচ। তো এখানে নাচ হচ্ছিল, আমি ইভান একটু দাঁড়িয়ে দেখে নিচ্ছিলাম। আর দেখেছো আশপাশে কত লোকজন এসেছে। এখানটাই যাদের বাড়ি হয়, মানে যাদের কোয়ার্টার, তাদের তো ভারী মজা। এই যে পুজোর ভাইবসটা পুরোই পাই। ওই যে কি সুন্দর বাড়ি সাজানো, তারপর এই যে পুজোর অঞ্জলি, অ্যানাউন্সমেন্ট, এইগুলো একটা অন্যরকম আলাদা অনুভূতি, তাই না? এর আগের বার যখন ইভানের সঙ্গে এই পুজোটা দেখতে এসেছিলাম, তখন ইভান সবে এক পা করে পা ফেলছিল, একটু একটু হাঁটছিল। সেটাই আমি অভিকে বলছিলাম। কিন্তু এখন যেহেতু ও ভালোই হাঁটতে পারে, কিন্তু দুষ্টুটা নামবে না আমার কোল থেকে। এখনও দেখো নকুলদানাটা রেখে দিয়েছে মুখের মধ্যে। দেখি চেষ্টা করে যদি একটু হাঁটতে পারে। ওই দেখো, কোল থেকে কিছুতেই নামবে না। মাম্মা কোলে নাও, একটুও হাঁটবো না আমি। তো যাই হোক, একটুখানি হাঁটি হাঁটি পা পা করে ওর সঙ্গে একটু খেলে নিলাম। তো যাই এবার বাড়ির দিকে, কারণ ইভানের খাবারও বানাতে হবে। আর এই যে আসার সময় আমরা নিয়ে চলে এসেছি একটু দার্জিলিং মোমো। আমাদের এই কোটমোড়ের এদিকটাতে, না কোট না, চিত্রা মোড়ের এদিকটাতে, যারা আসানসোল থাকো তারা চিনবে। আসানসোলের চিত্রা মোড়ে একটা দোকান হয়েছে দার্জিলিং মোমো বলে। অভিষেক অনেক দিন ধরে বলছিল ওই মোমোটা একবার খেয়ে দেখতে হবে। আর ওই দেখো হাত বাড়িয়েছে কে। অ্যাকচুয়ালি ও দেখছে এই ফুল ফুল ব্যাপারটা কি। আর রইলো কিছু ক্লিপিংস তোমাদের জন্য। তো আমরা মোমো খাই, আর তোমরা এই ছবিগুলো দেখো। ওকে টাটা, আবার পরে একটা ব্লগ নিয়ে হাজির হব। লাইক কমেন্ট করতে ভুলো না।